জ্ঞান ছড়িয়ে দিতে গিয়েছিলেন শ্রেণীকক্ষে, সেখান থেকেই তার শেষ যাত্রা শুরু। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক মাসুকা বেগম। সোমবার দুপুরে ক্লাস নেওয়ার সময় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে গুরুতর দগ্ধ হন তিনি। ঘটনার পর তার শরীরের 85% পুড়ে যায়। দ্রুত তাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হলেও রাত 12:30টার দিকে তিনি মারা যান। মৃত্যুর আগে পাশের বেডে থাকা আরেক শিক্ষককে নিজের শেষ ইচ্ছা জানিয়ে যান। দাফন যেন হয় তার বোনের বাড়ি আশুগঞ্জের কবরস্থানে। ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা মাসুকা বেগম 4 বছর ধরে মাইলস্টোনে শিক্ষকতা করছিলেন। প্রাণ হারানো এই শিক্ষকের জানাজায় শ্রদ্ধাভরে বিদায় জানান অনেকে। মাসুকার বাবা সিদ্দিক আহমেদ কান্না ভরা কণ্ঠে বলেন, আমার বলার কোনো ভাষা নাই, আর আমার কোনো অভিযোগ নাই। আমি আমার মেয়ের জন্য দোয়া চাই, পাশাপাশি নিহত সকলের জন্য দোয়া চাই। আল্লাহর হুকুম, আল্লাহ নিয়ে গেছে। মাসুকার মৃত্যুর খবর শুনে তার সহপাঠীরা জানাজায় এসে বলেন, অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিলেন মাসুকা। আগুনে পুড়ে আত্মত্যাগ করেছেন, কিন্তু শিক্ষার্থীদের রক্ষা করেছেন। তো ওখানে ডাক্তারও তারে বলে গেছে যে তার আসলে বাঁচার সম্ভাবনা খুব কম, 85% তার মানে জ্বলে গেছে। তো 1 ঘন্টার ভিতরে সে আবার সেন্সলেস হয়ে গেছে। এখন শুধু তার হার্টবিটটা আছে। তো যাওয়ার আগে সে তার কলিগ যে ছিল আর কি, তার সাথে সহকর্মী, তারে বলে গেছিল যে আমার যদি কিছু হয়ে যায় তো আমার তো কেউই নাই, শুধু আমার এক বোন আছে রমবেড়তে। এই নাম বলছে যে আমার বোন রে আমার মৃতদেহটা পৌঁছে। ভৈরব সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ বলেন, দেশ একজন নিষ্ঠাবান শিক্ষককে হারালো। তিনি ছাত্রদের বাঁচাতে গিয়ে নিজেই প্রাণ দিলেন। এই ত্যাগ জাতি মনে রাখবে। মাসুকা বেগম নিপু অত্যন্ত মেধাবী ছাত্রী ছিলেন এবং প্রত্যেকটা ইয়ারে ভালো রেজাল্ট করেন। পাশাপাশি পড়াশোনার প্রতি খুব যত্নশীল ছিলেন এবং ইসলামিক মাইন্ডেড ছিলেন। আমার পরিবারের সাথে তার ভালো সম্পর্ক ছিল, প্রায়ই যেতেন। তার এই অকাল মৃত্যু কোনোভাবে আমি মেনে নিতে পারছি না। মনে হয় যে আমি আমার কন্যাকে হারিয়েছি।